আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অনেক শখের জিনিস বানাচ্ছিলাম। তো ঈদের মানে ছুটি শেষের দিকে আসবো, তার আগের দিন আমি মিস্ত্রি ভাইকে অনেক দিন থেকেই বলে রেখেছিলাম। তো ওদের কাজ ফেলে রেখে আমার কাজটা করতে আসলো। তো আমার কাজ মানে এই যে আমার মানে রান্নাঘরের ক্যাবিনেট বানাবো, ছোটখাটো জিনিস রাখা। তো আমার বাসায়তেই অনেকগুলো কাঠ পড়ে আছে, তো ভাবলাম বাসা থেকেই বানিয়ে নিয়ে যাব। তো বারবারই আগের বারও বিয়ে খেতে যেয়ে বলেছিলাম, কিন্তু শর্টকাট টাইম ছিল সেজন্য আর আনতে পারছিলাম না। আর এই যে এবার আর না এনে পারলাম না। আমি এবার প্ল্যান করে গিয়েছিলাম যে আমি আজকে বানিয়েই আনবো এবার। তো সেজন্য ওই যে বানাতে লাগিয়ে দিয়েছি, কিন্তু আমার কাঠটা অনেক দিন পুরাতন, মানে কাঠ একদম শুকিয়ে গেছে। তো কাঠটা মিস্ত্রির ভাইয়েরা বলছিল যে ভিজিয়ে রাখলে ভালো হতো, তো মানে সময় ছিল না। আগের দিনও দেখে গেছে মিস্ত্রি চাচা, তো আর সেই কথা বললো না ভিজানোর কথা, সেজন্য আর ভিজানো হলো না। পুকুরে রেখে দিলেই হয়ে যেত, আমাদের পুকুর ছিল। তো ওইভাবেই কাজ করাচ্ছিলাম তাড়াহুড়োর পর। আর এই যে আমার আরাপটাও মানে লোহা মারবে, তো সেটা এগিয়ে দিচ্ছিল। আর আমার বড় এসেছে, কারণ ওই যে কাঠটা ফেটে যাচ্ছে, লোহাটা ঠিক মতো পড়ছে না, সেজন্য ওরও চিন্তা পড়ছে লাগছে। কারণ জিনিসটা যদি টেকসই না হয় তাহলে বানিয়ে রেখে কি হবে, অনেক সমস্যা হবে পরবর্তীতে, সেজন্য বারবার দেখছিল। তো ভালো করে বানানোর জন্যই বাড়ি থেকে বানানো, তো অনেক সুন্দর করেই বানিয়ে দিয়েছে অলরেডি। আমি মানে এটা বানিয়ে এখন দেখি আমার প্রাইভেট কারে আর জায়গা হবে না। তো মনের দুঃখে কি করব, তখন ওর আব্বু বলছে যে এটা রেখে যেতে হবে, পরবর্তীতে আমি অন্য সময় বাসে করে যখন যাব তখন নিয়ে যেতে পারবো, প্রাইভেট কারে এটা হবে না। তখন আমার মন খারাপ, তখন আমি মিস্ত্রি ভাইয়াকে আরেকটা বানাতে লাগিয়ে দিলাম ছোট করে। ওইটা বানালাম 2 হাত করে, আর আরেকটা বানালাম 1.5 হাত চতুর্থ সাইড। তো 1.5 হাতটাই আমি নিয়ে আসতে পারবো, জন্যই 1.5 হাতেরটা বানাতে দিলাম। তো এক এক করে আমি 3টা ক্যাবিনেট বানালাম, যেহেতু বাসায় 2টা নিয়ে আসবো আর বাড়িতে থাকবে না কেমন হয়। তো পুরা ভিডিওটা করলাম না। আর এই যে বিকেলের দিকে আমার বর বাজার এনে দিয়েছে সবগুলো, সেগুলোর ছবিও দিয়েছি। ডবল ডবল করে বাজার এনেছে, আমার শাশুড়ি আম্মাকে দিয়ে আসবো সেজন্য। আর এদিকে এই যে সন্ধ্যার মানে বিকেলের দিকে আসরের উক্ত আবার আসলো বাঙ্গিওয়ালা ভাই। তো বাঙ্গিওয়ালার কাছে গিয়ে দেখি বাঙ্গিওয়ালা তো একটা বাঙ্গিও নেওয়ার মতো না, এমন বাঙ্গি এনেছে যে পক্ক খালি খেয়েছে, আবার ফাটা কেমন জানি, শেষ সিজন তো সেই জন্য। তো আর দামও চাচ্ছিল অনেক, সেজন্য আর কেনা হলো না। তো এই বাঙ্গিগুলো দেখাতে দেখাতে দেখেন একবার পাখি বের হয়েছে আর ঢুকেছে, মনে হয় বুলবুলিতে ঢুকেছে আর বের হয়েছে, এরকমটা অবস্থা। তো ওগুলো দেখে আর কি খেতে মন চায়। আমার তো লাগবে বালু বালু বাঙ্গি, বালু বালু বাঙ্গি খেতে আমার কাছে খুবই মজা লাগে, সেজন্য। তো ওই বাঙ্গি আর পাচ্ছিলাম না, তো ভাইয়াকে বললাম, আমার আর হলো না নেওয়া। তো ওদিকে আমার ভাসুর নিয়েছে ভালো দেখে আগেই, সেজন্য আগেই বলছে কেটে খাচ্ছে, আর বলছিল রেহানা আর বাঙ্গি তুমি নিও না, আমি নিয়েছি, এখান থেকেই খাও। তো ওইখান থেকেই খাওয়া হলো। তারপরে আসলাম এই যে আমার মানে পুকুরে মাছ মারতে এসেছে আমার এই ভাইয়াটা। তো দেখেন পিলিয়ার মাছ মারে কিভাবে, দেখেন জাল ফেলে, সেইভাবে জাল ফেলবে দেখেন আমার ভাইজান। তো ওই ভাইয়াটা আমাদের মাঝে সাঝে মাছ মেরে দেয়, অনেক ভালো। আর খুবই ভালো, অনেক সুন্দর করে মাছ মেরে দিয়ে যায়, আবার আমরাও দেই ওকে খাবার জন্য। আর আমাদের পুকুরে সব সময় মাছ মেরে দেয়। আর এই দেখেন মাছ মারছে, আমরা বাসায় আসবো চলে, সেজন্য মাছ বেশি করে নিয়ে আসবো, সেই মুহূর্তে মাছ মারছিলাম। তো অনেকগুলো মাছই পেয়েছে, আরো মাছ পাইছিল, কিন্তু তারপরে আর ভিডিও করা হয় নাই। তো সেই মুহূর্তে আমি ওই যে ক্যাবিনেট গুলো নিয়ে ব্যস্ত ছিলাম, রান্নাঘরে লাগাবো সেজন্য। আর পরে আর ভিডিও শুট করি নাই, এই কটাই উঠানোর পর ভিডিও করেছি। আর এই যে হ্যাঁ আমার কেবলে মাছ হয়ে উঠছে সেই মুহূর্তে মাছ মারা। তো
মানে বাসায় মাছ ছিল না খাওয়ার, সেজন্য এই মাছগুলো মারছি। আর এইটাই বিশাল বড় মাছ, এটা হলো গ্লাস কাপ মাছ। আর এদিকে সকাল, পরদিন সকালে যেহেতু চলে আসবো, সেই মুহূর্তে আবার ক্ষুধা তো পেটে লাগবেই, পেট দিয়েছে আল্লাহ যেহেতু, আর ক্ষুধা তো লাগবেই। তো সেজন্য সেই মুহূর্তে আবার একটু খিচুড়ি রান্না করতে লাগলাম। তো খিচুড়ি রান্না হলো বাসমতি চিকন সেই পোলাওর চাউলের খিচুড়ি রান্না করে আমরা হটপটে ভর্তি করে নিয়ে আসবো, সেজন্য খিচুড়ি রান্না করলাম। তো ওই যে সুন্দর করে খিচুড়ি রান্না হলো, আর এদিকে হটপটে উঠিয়ে আমরা সব কিছু মানে গুছিয়ে তারপরে গাড়িওয়ালা ভাই এসে হাজির। তো আমরা মাল লোড দিয়ে উঠবো, সেই মুহূর্তে আমরা গাড়িতে উঠবো কিভাবে সেই বুদ্ধিটাই পাচ্ছিলাম না। মানে আমার ক্যাবিনেটটা নিয়ে এমন অবস্থা, উঠায়ে ভাইয়াটা বলছিল নিয়েন না ভাবি, আপনি উঠতে পারবেন না। তারপরে বললাম না ভাই, আমি যত কষ্ট হোক আমার একটা ক্যাবিনেট নিতেই হবে, কারণ 3টা বানিয়েছি, আমি বাসায় একটাও নিয়ে যেতে পারবো না। আমার মনের কষ্টের কথা আর বলতে পারলাম না, তখন বললাম একটা জেসি ভাবে নিয়ে যাই ভাই। তো তখন নিয়ে আসলাম একটা, খুবই কষ্টে। আমার ছেলেটা তো আমার উপর সেই রাগ, আম্মু আমাকে বসতে দিল না ভালো করে, আম্মু জিনিস নিতে নিতে এমন অবস্থা করেছে, তো আমার জায়গায় নেই বসার। তো ও একরকম শুয়ে থেকে এসেছে একরকম, তো পা রাখার জায়গা নেই মাঝখানে, যেহেতু একটা মানে তাক আছে, সেজন্য ওর পাটা একদম অনেকখানি দূরে শুয়ে থেকে এসেছে। আর এই যে সামনে ওর আব্বুকে, আমার আরাবকে দিয়ে দিয়েছি। তো আর আমার আলি পারলাম আর আমি এক মানে পিছন ছায় বসেছি। তো এদিকে টোল প্লাজাতে এসে টাকা লেনদেন হচ্ছে, তো এখানে টাকা দেওয়া হয়ে গেল। সেই মুহূর্তে আমরা চলে আসলাম বাসার উদ্দেশ্যে। তো অনেক সুন্দর একটা ব্লগ ভিডিও সাজিয়েছি, অনেক সুন্দর, সেই ব্লগ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি ব্লগার আপু ভাইয়া হন, অবশ্যই আমার পেজে এসে একটা নক করে যাবেন, লাইক দিয়ে যাবেন, একটা মানে কমেন্টস করে যাবেন, তাহলে ফলো পাবেন, সাবস্ক্রাইব পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে। তো অবশ্যই দেখবেন। আর এই দেখেন সবুজ শ্যামলে ঘেরা বাংলাদেশ, আমাদের ধানের দেশ, গানের দেশ বাংলাদেশ। আমাদের দেশের মানে কবিরাও অনেক রচনা লিখেছেন, অনেক কবিতা আবৃত্তি লিখেছেন। তো অনেক সুন্দর সুন্দর এই দেশ দেখে আর আমরাও আমাদের দেশকে অনেক ভালোবাসি, সেজন্যই বলছি। এই যে অনেক সুন্দর একটা ব্রিজ পার হচ্ছিলাম, এদিকে আকাশে মনোরম পরিবেশ, আর এই মানে আবহাওয়ায় অনেক গরম। তো আমরা এসি চলছিল, তারপরেও ফ্যান চালাচ্ছিলাম, কারণ অনেক গরম, তীব্র গরমে কিন্তু এসিও কুলায় না তখন মানে। আর আমার গাড়িতে ভ্রমণ করতে লাগলে একটু কেমন জানি লাগে, গা গুলায় আমার। এর মধ্যে আমার ছোট ছেলেটাও বমি করে ফেলেছে, আমার বড় ছেলেটাও একটু কাইল হয়ে গেছে বমি করে। তো কি করব, মানে গাড়িতে উঠলে ওরা বমি করে না। আর আমার আরেকটা ওই যে ঘুম থেকে উঠে পানি পর্যন্ত খায়নি, ওইভাবেই উঠে এসেছে গাড়িতে। তারপরে ওর আব্বু আবার চিপস কিনে দিয়েছে, চিপস খেয়েছে, তার জন্যই মূলত এরকমটা হয়েছে। আর এদিকে গাড়িওয়ালা ভাই এসে হাজির আমাদের বাসার সামনে। তো আমরা নামছিলাম বাসা মানে গাড়ি থেকে নামার পর যে মনে হচ্ছিল আগুন লাগছিল গায়ে, এমন গরম। এসি গাড়ি থেকে নামলে যেরকমটা হয়, সবকিছু নামাবে সেই মুহূর্তে আমরা একটু মানে সবাই ঠিকঠাক করে নিচ্ছিলাম। এর মধ্যে একটা রিক্সাওয়ালা চাচাকে ডেকে আমাদের মানে ব্যাগগুলো উঠিয়ে নিচ্ছে। আর এই দেখেন কি অবস্থা ব্যাগগুলোর, অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছিল। আমরা ভাবছিলাম যে এবার ব্যাগ হবে না, তারপরে বাড়ি থেকে আসতে লাগলে অনেকগুলো ব্যাগ হয়ে যায়, কারণ ওই যে ডাব পেরে নিয়েছিলাম, নারিকেলের মতো ডাব। আর অনেকগুলো ডাব নিলে যেরকমটা হয় বস্তায় করে নিয়ে আসা। আর এই যে ডাবের বস্তা রাখলো চাচা মিয়া। তো এদিকে অনেকগুলো হয়ে গেছে ব্যাগ পত্র দিয়ে। তো আমার আলিপটা নিয়ে যাচ্ছিল, এদিকে আমার আরাফও এই যে উঠে গেছে। তো এই যে আমি এই পাটিটাও নিয়ে এসেছি, নিজে হাতে বানানো পাটি, অনেক সুন্দর। আর এই যে যা যা এনেছি, পাকা কলা এনেছি, এদিকে আবার এদিকে এনেছি, সম্পূর্ণ একটু দেখাচ্ছিলাম। আর অনেক কিছুই এনেছি কিন্তু ফ্রিজে তোলা হয়ে গেছে, আর যে কয়টা বাহিরে আছে সেই কয়টাই দেখাচ্ছিলাম। আমার গাছের এই যে ডুমুর পাড়া হয়েছিল এক গামলার মতো, তো অনেকগুলো ডুমুর এনেছি। তো ডুমুরগুলো আমি
ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। হ্যাঁ, কেটে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দেব। আর সারা বছরই খাওয়া যাবে। আর এই দেখেন নারিকেল, মানে ডাব, কচি ডাব, কিছু নারিকেলও হয়েছে, সেগুলো এনেছি। আর এগুলো না আনলে হয়, গ্রামের বাড়িতে এগুলো পাওয়া যায় বেশি। আর নিজের গাছের জিনিস না আনলে হয়। সবাইকে দিয়ে দিয়ে যে কয়টা বেঁচেছে নিয়ে আসলাম। আর এদিকে আমার মানে কলাগুলো পেকে গেছে, আর বা আশায় ছিল না। রসুন, তো রসুনও নিয়ে এসেছি এদিকে। সবগুলো দিয়ে অনেক সুন্দর একটা ব্লগ ভিডিও সাজিয়েছি। বাড়ি থেকে আসার ভিডিওটা ছাড়া হচ্ছিল না, তো ভাবলাম আজকে যেহেতু বসেই আছি, তাহলে এই ভিডিওটাতে কথা অ্যাড করে ছেড়ে দেই, সবাই দেখবে। আর তারপরে দুপুরের দিকে আমি এই যে এটা রান্না করলাম। আর এটা রান্না করব না কেমন হয়, বেশি করে পেঁয়াজ দিয়ে একদম ভুনা ভুনা, যেরকমটা মুরগির মাংস রান্না করে সেরকমটা করে মশলাপাতি দিয়ে সুন্দর করে রান্না করলে কিন্তু এটা মাংসের চেয়েও অন্যরকম স্বাদ লাগে। আমার হাতে রান্না খেলে মানে সবাই তৃপ্তি পায়। আর এই রান্নাটা অনেক মজা হয়। আর এই ডুমুরের তরকারি অনেক স্বাদ লাগে খেতে। সেজন্যই মূলত আমার আনা বাড়ি থেকে। আর এগুলো আমরা সিরাজগঞ্জে তেমন একটা দেখতে পাই না, এগুলো এদেশের লোক তেমন একটা খায় না। আর দেখেন ফুটছে, মনে হচ্ছে এখনই খাই। ভিডিও এডিট করতে লাগলে তখন কিন্তু মনে হয় যে তুলে খাই, কিন্তু তা তো আর হওয়ার জো নাই। তো এদিকে আমার তরকারিটা ফুটছে। আর এই তরকারি দিয়েই হবে না, আরেকটা তরকারি করব। আর এই তরকারিটা মানে দুপুরের খাওয়া দাওয়া হবে। দুপুরের খাওয়া দাওয়া, যেহেতু গাড়ি থেকে এসে খিচুড়ি খেয়েছি, খিচুড়ি খেয়েই মানে কিছুক্ষণ রেস্ট টেস্ট করেই রান্না করতে লেগেছি। যেহেতু আমরা 10টা বাজতে বাজতে আমরা বাসা পেয়ে গেছি, তো দুপুরে রান্না করা হলো এই যে এইটা। আর এইটার পরে আমি এই যে খেতে বসছিলাম, তো আরেকটা তরকারি করেছি, এই যে এইটা। তো ওইটা আমি করতে গিয়ে মানে একটু রেস্ট নিয়ে নিয়ে করছিলাম। ওদিকে আমি ডুমুরের তরকারি করেই ভাত খেয়েছি, যেহেতু ক্ষুধা লেগেছিল। খিচুড়ি খেয়ে খালি গলা শুকিয়ে আসছিল, সেজন্য। তো এদিকে সিলভার কাপ মাছটা সুন্দর করে, মানে নানি দাদির আমলের সেই মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে সেই রান্নাটা করলাম। আর এভাবে রান্না করা আগে কিন্তু এইভাবে রান্না করে রেখে রেখে, মানে জাল করে করে রান্নাটা মানে তরকারিতে দিয়ে দিয়ে খেত। আর এখন ফ্রিজ হয়ে যতটা অসুবিধা হয়েছে, মানে সুবিধাও হয়েছে অসুবিধাও হয়েছে। আগে টাটকা টাটকা রান্না করে খাওয়া হতো, আর এখন ফ্রিজে রেখে কিন্তু সেই সপ্তাহভর খাওয়া হয়, সেই মাছের কিন্তু সেই স্বাদটা থাকে না। আর আগের লোকেরা যে এরকম ভাবে জাল করে করে 2 পিস 3 পিস করে দিয়ে দিয়ে মানে রান্না করতো, তখন কিন্তু বেশি স্বাদ। ফ্রিজে থাকা কিন্তু মাছটা গন্ধ হয়ে যায়। আর এভাবে কিন্তু জ্বালায় জ্বালায় বারবার এরকম করে খেতেও কিন্তু অনেক মজা। তো আমি আজকে এটা রান্না করলাম মানে। আর বিকেলে দিকে যে দুপুর মানে কাপড় গোসল করে কাপড় নেড়ে দিতে গিয়ে দেখি, তো এই যে বাড়ি থেকে এসে বাসায় ছাদের দিকে গেলাম। ছাদের দিকে গিয়ে দেখি কুমড়া গাছে ফুল এসেছে, আমাদের মরিচ গাছে মরিচ ধরেছে, অনেক সুন্দর মরিচগুলো বড় বড় হয়ে গেছে। আর এগুলো গাছ একেবারেই শুকিয়ে গেছে, পানি দেওয়া হয় নাই, সেজন্য আজকে মানে এরকম দশা। আর এদিকে ফুলও ফুটেছে। আর এই যে পরদিন শুক্রবারে আমি এই মাংসটা রান্না করেছিলাম লাইভে। আর এই যে শুক্রবারের সেই খাওয়া দাওয়া হয়েছিল। আমার আলিফটা নামাজ পড়ে আসলো, তারপর আমি খেতে দিলাম মাছ ভাজি, আস্ত পুঁটি মাছ ভাজি। আর এখানে যে মানে কচুরলতি রান্না করছিলাম ছোট মাছ দিয়ে, চচ্চড়ি আর গরুর মাংস দিয়ে খেতে দিলাম। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের। আর পুরা ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই। আর এই যে অনেক সুন্দর তরকারি কিন্তু রান্না করেছিলাম। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।